ইতিহাসের কিছু মানুষ আছে যারা পৃথিবী বদলায় না, তারা বদলায় মানুষের ভেতরকার পৃথিবী। কার্ল ইয়ং ছিল ঠিক এমন একজন মানুষ যে আলো খুঁজতে গিয়ে প্রথমে নেমে গিয়েছিল নিজের অন্ধকারে। তার গল্প বুঝতে হলে আগে আমাদের জানতে হবে সে আসলে কে ছিল। কার্ল ইয়ং মনোবিজ্ঞানের ইতিহাসের এমন এক নাম, যিনি এমন সব বিপ্লবী ধারণা তৈরি করেছেন যা আজও আধুনিক বিজ্ঞান, থেরাপি, সাহিত্য, এমনকি সিনেমা পর্যন্ত বদলে দিচ্ছে। সুইজারল্যান্ডের ছোট্ট গ্রামে জন্ম নেয় ইয়ং। সে ছিল সবার থেকে আলাদা। বন্ধুরা খেলতো আর সে চুপচাপ বসে মানুষের মুখ দেখতো। সে দেখতো হাসির পেছনে লুকানো আছে দুঃখ, কারো রাগের পেছনে লুকানো আছে ভয়। সে বুঝে ফেলেছিল মানুষ যা বলে সত্য সবসময় তার পেছনে লুকিয়ে থাকে। বয়স যত বাড়লো তার জিজ্ঞাসা তত গভীর হলো। মানুষ কেন ভাবে যা ভাবে? স্বপ্ন কেন আসে? ভয় কেন এমন শক্তিশালী? পড়াশোনার সময় সে দর্শন ও মনোজগৎ নিয়ে আরো গভীরে ডুব দিল। সহপাঠীরা যখন সাধারণ ক্লাসে ব্যস্ত, ইয়ং তখন নোটবুকে মানুষের মানসিক গঠন নিয়ে স্ক্র্যাচ আঁকতো। আর ঠিক এই সময় তার জীবনে প্রবেশ করলো একজন মানুষ, যিনি তার চিন্তাকে আরো তীব্রভাবে নাড়িয়ে দিলেন। সিগমন্ড ফ্রয়েড, মনোবিজ্ঞানের এক বিশাল নাম। দিনের পর দিন চলল তাদের আলোচনা, গবেষণা, রাতভর কথা। দুজনের মধ্যে তৈরি হলো এক ঐতিহাসিক বন্ধুত্ব, যা পরে হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মতভেদ। ফ্রয়েড বলতেন, মানুষের সব আচরণ আসে দমিত কামনা থেকে। ইয়ং মাথা নেড়ে বলেছিলেন, মানুষ এত ছোট নয়, তার মন সমুদ্রের মতো গভীর, যেখানে কামনার চেয়েও বড় শক্তি লুকিয়ে আছে। এই দুই দৃষ্টিভঙ্গি একসময় তাদের সম্পর্ক ভেঙে দিল। বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী, এবং তৈরি হলো ইতিহাসের সবচেয়ে বড় নাটকীয় মতভেদ। আর সেই ভাঙনের পরেই ইয়ং আসলেই ভেঙে পড়লেন। দিনে ক্লাস নিতেন, ছাত্র পড়াতেন, কিন্তু রাতে নিজের স্বপ্ন, নিজের ভয়, অস্থিরতা আর অন্ধকারে ডুবে যেতেন। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, আমি মনে হয় ভেঙে যাচ্ছি, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছি। আর এই অন্ধকার সময়ে ইয়ং খুঁজে পেলেন তার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। তিনি শুরু করলেন দ্য রেড বুক লেখার যাত্রা। এক বিশাল লাল ডায়েরি। সেখান থেকে জন্ম নিল তার বিশ্ববিখ্যাত ধারণাগুলো, শ্যাডো সেলফ, আর্কিওটাইপস, ইন্ডিভিজুয়েশন। শেষ পর্যন্ত ইয়ং আমাদের শিখিয়েছেন নিজের ছায়াকে গ্রহণ করাই আলো খুঁজে পাওয়ার প্রথম শর্ত। আর নিজের মনকে বোঝাই হলো মানুষের সবচেয়ে বড় জাদু।